ইমামতি কইরা ভাতা নেওয়া তোমার হানাফি মাযহাবের ফতোয়া মতো জায়েজ, মুয়াজ্জিনি কইরা ভাতা নেওয়া হানাফি মাযহাবের ফতোয়া মতো জায়েজ, ওয়াজ কইরা হাদিয়া নেওয়া হানাফি মাযহাবের ফতোয়া মতো জায়েজ, কিন্তু খুতবে তারাবি ফরাইয়া ভাতা নেওয়া হানাফি মাযহাবের ফতোয়া মতো জায়েজ নয়। যারা জায়েজ বলে ওই যারা পুরুষ করে এরা যেমন ভণ্ড পীর, যারা জায়েজ বলে এরা ভণ্ড মৌলবী। খালি পীর ভণ্ড আছে না মৌলবীও ভণ্ড আছে? খালি পীর ভণ্ড না মৌলবীও ভণ্ড আছে। আমরা যেমন মারিফতের বেলায় ভণ্ড পীর থেকে সাবধান থাকবো, ঠিক তেমনি ভাবে শরীয়তের বেলায় ভণ্ড মৌলবীর থেকেও আমাদের সাবধান। কোনো আলোচনাই নেই যেই বিষয়ে কোরআন হাদিসে কোনো আলোচনাই নাই, অথবা যেই বিষয়ে আলোচনা আছে অস্পষ্ট, অথবা যেই বিষয়ে আলোচনা আছে সুস্পষ্টই কিন্তু বিভিন্ন রকম আলোচনা একরকম নয়, এক জায়গায় একরকম আর এক জায়গায় আরেক রকম। এই তিন ব্যাপারে সুস্পষ্ট সমাধান বাইর করার জন্য আল্লাহর পক্ষ থেকে মুস্তাহিদ ইমামগণকে দায়িত্ব দেওয়া হয়েছে। সারা দুনিয়ার প্রসিদ্ধ চার মাযহাবের মুস্তাহিদ প্রসিদ্ধ ইমাম চারজন। হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা, শাফিঈ মাযহাবের ইমাম শাফিঈ, মালিকি মাযহাবের ইমাম মালিক, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল। বলুন চার মাযহাবের চার ইমাম কিনা? চার মাযহাবের চার ইমাম। এখন ধর্মের কাজের বিনিময়ে বেতন আদি নেওয়া জায়েজ না না জায়েজ, এইগুলির ব্যাপারে যেহেতু কোরআন হাদিসের ভাষ্য একরকম না দুই রকম, কোনো বিবরণ দ্বারা জায়েজ বোঝা যায়, কোনো বিবরণ দ্বারা না জায়েজ বোঝা যায়। এই জন্য চার মাযহাবের ইমামগণ এটার সমাধান বাইর করতে গিয়ে হানাফি মাযহাব ছাড়া বাকি তিন মাযহাবের তারা জায়েজের মতটা গ্রহণ করেছে। বিভিন্ন ধর্মীয় কাজের বিনিময়ে বেতন ভাতা নেওয়া জায়েজ। শাফি মাযহাবে জায়েজ, মালিকি মাযহাবে জায়েজ, হাম্বলি মাযহাবে জায়েজ। রইলনি হানাফি মাযহাব। হানাফি মাযহাবের শুরুতে অবস্থায় একরকম ছিল, সিদ্ধান্ত একরকম ছিল, শেষ পর্যন্ত অবস্থা পরিবর্তন হয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। হানাফি মাযহাবের শুরুতে অবস্থা কি ছিল? হানাফি মাযহাবের শুরুতে অবস্থা ছিল যারা ধর্মের কাজ করে, যারা ওয়াজ নসিহত করে, যারা মসজিদে ইমামতি করে, যারা মসজিদে মুয়াজ্জিনি করে, যারা মাদ্রাসায় শিক্ষকতা করে, তাদেরকে সরকারে ভাতা দিত। তাদেরকে সরকারে ভাতা দিত। যতদিন পর্যন্ত ধর্মের কাজে নিয়োজিত ব্যক্তিদেরকে সরকারে ভাতা দিত, ততদিন পর্যন্ত হানাফি মাযহাবের ফতোয়া ছিল যে তোমরা যেহেতু সরকারের কাছ থেকে ভাতা পাও, এই কারণে পার্টির কাছ থেকে আর কোনো হাদিয়া নিতে পারবা না। এটা কি স্থায়ী ছিল না? যতদিন সরকারে ভাতা দিত ততদিন। এক সময় আসলো ধর্মীয় ব্যক্তিদের সরকারি ভাতা বন্ধ হয়ে গেল। যারা ওয়াজ করে এদেরকে সরকারে আর ভাতা দেয় না, যারা ইমামতি করে এদেরকে আর সরকারে ভাতা দেয় না, যারা মুয়াজ্জিনি করে এদেরকে সরকারে আর ভাতা দেয় না, যারা মক্তবে পড়ায় এদেরকে সরকারে ভাতা দেয় না, যারা মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয় এদেরকে আর সরকারে ভাতা দেয় না। এখন হানাফি মাযহাবে আবার নতুন ভাবে সিদ্ধান্ত নিতে হইল। কেন? যে এরা যে সারা বছর ইমামতি করব, সারা বছর মুয়াজ্জিনি করব, সারা বছর মক্তব পড়াইব, সারা বছর মাদ্রাসায় পড়াইব, সারা বছর ওয়াজ করব, এদের সংসার চলবো কেমনে? সরকারি ভাতা বন্ধ করে দেওয়ার পরে প্রশ্ন আসলো এদের সংসার চলবে কেমনে? এতদিন প্রশ্ন আসেনি।